তুমি না বলেছিলে বিয়েটা তোমার কাছে ছেলে খেলা নয়? এই সংসারটা আমাদের সবার। আমরা সবাই এখানে একসঙ্গে এক ছাদের তলায় বসবাস করব, হ্যাঁ? এরকমই বলেছিলে তো? এসব বড় বড় কথা না মুখে বলা সহজ, করে দেখানো কঠিন পূজারিনী। এই প্রথম আপনি আমার নামটা ধরে ডাকলেন। ভালো লাগলো আপনার মুখে আমার নামটা শুনে। আমি তো বরং আনন্দ পাচ্ছি এইটা ভেবে যে এই গরিব ঘরের বাচাল মেয়েটা আমার সোমনাথের গলায় এসে ঝোলে। আমি আমার কথাগুলো সত্যি করবই মা। আমার কাছে বিয়েটা ছেলে খেলা নয়, আর এই সংসারটা আমাদের সবার। আমরা সবাই এই সংসারে একসঙ্গেই থাকব। ডিভোর্স নিয়ে নেবেন, তারপর নিজের বাড়িতে ফিরে যাবেন। আপনার কথাগুলো শুনে আমার নতুন করে লড়াই করার ইচ্ছে জাগলো মা। আমি আপনার মেজ ছেলের স্ত্রী, এই সংসারের বউ। আজ থেকে আমি এই বাড়িতে খাবো না। কতদিন খাবি না? থাকবি তো এ বাড়িতেই। আমি আজই গ্রামের বাড়িতে চলে যাব। যেটা বলছে আমি সেটাই করব। ও মুখে যেটা বললো সেটা যদি সত্যি সত্যি করতে পারে তাহলে বুঝবো ওর বুকের পাটা আছে। তাই যাই হয়ে যাক না কেন, এই সংসারকে আমি কিছুতেই ভেসে যেতে দেব না। নিজের প্রাণ দিয়ে হলেও আমি আগলে রাখবো। বাবা, বাবা এখন একটু ভালো লাগছে? আগে থেকে সুস্থ বোধ করছো তুমি, নাকি অস্বস্তি হচ্ছে? আমাকে বলো, বলো না। যেটা বলছে আমি সেটাই করব। থাকবো না আমি এখানে। মহারাজ এসে গেলে আমি আটকে যাব। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। একটু শান্ত হও, একটু শান্তি দাও। মনটা খুব খারাপ রে মহারাজ, মনটা খুব খারাপ। না না, এটা কোনো কথা নয়। শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা বলো না আমাকে। তুই আমাকে কথা দে, তুই আমাকে কথা দে, তুই এই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাবি না। কথা দে তুই আমায়। তুই থাকলে সব ঠিক থাকবে রে, বিশ্বাস কর, আমরা সবাই ভালো থাকবো। স্কুলে পড়তে খুন করে হাত পাকিয়েছিস, ছোট ছিলিস, পার পেয়ে গিয়েছিস। এখন বড় হয়ে গেছিস, এখন হলে কি হবে বলতো? এখন খুন করলে কি হবে বলতো? তোর ফাঁসি হবে। ফাঁসিতে জল, তুই ফাঁসিতে জল, ফাঁসিতে জল। ওর লজ্জা করে না? ঘরের খেয়ে বোনের মোস্তারা। আমি তোমাকে কোনো কথা দিতে পারবো না বাবা। আমি গ্রামে গিয়ে ঠাম্মির কাছেই থাকবো। আর আমি যদি তোর কাছে থাকি, ঠাম্মি?
ঠাম্মি চলে যাবো বলে তো বেরিয়েও গেছিলাম, কিন্তু যেতে গিয়ে মনে হলো তোকে ফেলে আমি যাই কি করে। ভালো করেছো ঠাম্মি, তুমি চলে এসছো, আমি তোমার সঙ্গে আবার চলে যাব। তুই যাবি? ওই ওই ছোটবেলায় যেমন তুমি আমাকে রাখতে তোমার কাছে, তোমার গ্রামের বাড়িতে, যেমন আগে ছিলাম ঠিক তেমন। তখন থেকে শুধু যাই যাই করছে, যাই যাই করছে। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোর কোনো মাথা ব্যথাই নেই। বাবা এরকম কেন বলছো? এরকম বলো না। ও মা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না, আমার কথা তো ও শুনছে না। ঠাম্মি, তুমি? ফিরে এসছি। আমি তো চলেই যাচ্ছিল। এই যে তোর বর তো আমাকে ছেড়ে তোকে বিয়ে করলো, আমার কথা একেবারে ভেবেও দেখলো না। কিন্তু আমি কি আর ওকে ভুলে থাকতে পারি বল? আমি ভাবলুম যে যাচ্ছি, একবার টাটা করলুম না। একবার গুড ড্রিম বললুম না, তাই এই ছোট করে ফিরে এলু আর কি। মজা করো না ঠাম্মি, আমার মনটা এখন এমনিই ভাঙাচোরা, সেখানে নতুন করে কারোর জন্য কোনো জায়গা নেই। এই 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 না তুই জানা মা, একটুখানি আঠা করে নিয়ে আয় না, একটুখানি ভাঙাচোরা মনটাকে আমি জোড়া লাগাবো। হ্যাঁ ঠাম্মি, আমি এক্ষুনি নিয়ে আসছি গদের আঠা। আচ্ছা মহারাজ, এই তোর মনে আছে ওই তুই যখন ওই বয়েজ হাই স্কুলে পড়তিস, ফেস্টে একটা কি কাণ্ড হয়েছিল মনে আছে তোর গদের আটা নিয়ে? হ্যাঁ মনে আছে? এই তো স্কুলটার নাম জানতে পেরেছি। কাণ্ড বলে কাণ্ড। হ্যাঁ, এদিকে তো স্কুলের ফার্স্ট বয়, তার উপরে আবার দাবা চ্যাম্পিয়ন, তার ওই গোদের আটা নিয়ে। কি কাণ্ড! আপনি বয়েজ হাই স্কুলে পড়তেন? বাবা সময় পেল না নামটা বলার, পুজোর সামনেই বলতে হলো।